দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আমার লফটে যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলোর মাঝখান থেকে যে কবুতরগুলা ডিম নিয়ে বসে আছে, আজকে দেখবো যে কোন কোন কবুতর ডিম নিয়ে বসে আছে আর কোন কবুতর বাচ্চা ফুটাইছে। আজকে আমার লফটে দেখবো যে কোন কয়টা বাচ্চা ফুটাইছে আর কয়টা ডিম রয়েছে যে ডিম নিয়ে বসে আছে। দর্শকবৃন্দ, আমার লফটে রয়েছে হচ্ছে এই রেসার কবুতরের জোড়াটা। এই জোড়াটা আরো কয়েকবার ডিম বাচ্চা করেছে, এবার আবার ডিম নিয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ, দেখি কয়টা ডিম পেরেছে। এই কবুতরটাকে ধরা যায় না, মানে প্রচুর পরিমাণে মারধর করে। দেখেন আঙুলের মধ্যে কীভাবে কামড় দিয়ে ধরে রাখছে। দুইটা ডিম পেরেছে আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আরও লফটে কবুতর রয়েছে হচ্ছে গিরিবাজ মাদি আর হচ্ছে বোম্বাই নর। আমি এটার সাথে এই নটটা জোড়া দিয়েছি কারণ এই নটটা আমার খুব শখের কবুতর। এই কবুতরটা আমার হাতে আসে। এই কবুতরটা আমি হাত দিয়ে ইশারা দিলে এই কবুতরটা হাতে আসে। আমি এই কবুতর দিয়ে ডিম বাচ্চা আগে করেছিলাম একবার, তারপরে নটাকে সিঙ্গেল রেখে দিয়েছিলাম। এখন আবার এই গিরিবাজের সাথে জোড়া দিয়েছি, কারণ হচ্ছে গিরিবাজের চোখটা হলো সাদা আর এই বোম্বাই নরের চোখটাও অনেকটা সাদা। দেখেন সাদার মধ্যে আবার হালকা হালকা লালচে একটা ভাব আছে। আমি এই কারণে এই নরের সাথে এই মাদিটা জোড়া দিয়েছি, দেখি কেমন বাচ্চা আসে এটা দেখার জন্য। দর্শক দেখেন এই জোড়াটা কবুতরও দুইটা ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ। আরও দেখবো হচ্ছে আর কোন কোন কবুতরগুলা বাচ্চা ফুটাইছে আর ডিম নিয়ে বসে আছে, এটাও দেখবো। আমরা মাত্র দুই জোড়া দেখলাম যে ডিম নিয়ে বসে আছে। দর্শকবৃন্দ, লফটে এই শাটিং কবুতরের জোড়াটা রয়েছে, একটা হচ্ছে ঝর্ণা শাটিন নর আর হচ্ছে এই মাদিটা আমি হয়তো ফাটা মাটিটা আমি যতটুকু জানি আর কি, যে শাটিং কোনো কবুতরের সাথে হয়তো ক্রস খেয়েছিল, এই কারণে কবুতরটা এমন কালার আসছে। এই কবুতরটা অ্যাকুরেট নেই। দেখেন এই মাদিটার এই নটাকে জোড়া দিয়েছিলাম, এই দুইটাও বাচ্চা ফুটাইছে আলহামদুলিল্লাহ, বাচ্চা ফুটে ফেলছে। এ দেখেন দুইটা বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে বাচ্চা দুইটা। দেখা যাক এই জোড়া বাচ্চাটা কেমন হয়, বড় হলে কেমন দেখা যায়, অ্যাকচুয়ালি ফাটা আসে নাকি অ্যাকুরেট আসে, এটা দেখার জন্য এই মাদিটার সাথে আমি জোড়া দিয়েছি। দর্শকবৃন্দ, আমার লফটে আরও কবুতর রয়েছে, যেটা হচ্ছে আমি এই কিছুদিন আগে জোড়া মিলিয়েছি, এখনও ডিম বাচ্চা করেনি। আমার লফটে এখনও ডিম বাচ্চা করেনি, হয়তো এই কবুতরগুলো বয়স্ক, অনেকটা বয়স্ক, আমি তাও সংগ্রহ করেছি। দর্শকবৃন্দ, এই চিলা নর আর হচ্ছে এই মাদিটা আর এই নটাকে জোড়া দিয়েছি আমি। খোপের মধ্যে ওম দিচ্ছে, পেলার মধ্যে বসে থাকে, হয়তো কিছুদিনের মধ্যে ডিম দিবে। এটা হচ্ছে নর, সাপচিলা নর, আর এটা হচ্ছে মাদি। দেখেন কালার, যে চোখের যে এই সাদা অংশটুকু আছে একদম একদম মানে পুরা বোঝা যাচ্ছে। দর্শকবৃন্দ, আমার লফটে আরো কবুতর রয়েছে, কিছু রয়েছে হচ্ছে নিউ এডেল আর কিছু আছে একদম এডেল। যে এডেলগুলো আছে এগুলো একবার ডিম বাচ্চা করেছে, আর কিছুগুলা ডিম নষ্ট করেছে। ডিম নষ্ট করার কারণ হচ্ছে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কবুতরগুলো সরিয়ে অন্য রুমে নিয়ে আসছি, এই কারণে কবুতরগুলো ডিম পেরেছে, জায়গায় জায়গায় ডিম পেরে রেখে দিয়েছে, কিন্তু কোনো খোপ নেই, এমনিতে ডিম পেরে রেখে দিয়েছে। ওই ডিমগুলো নষ্ট হয়েছে। ওই ডিমগুলো নষ্ট করার পর আবার কবুতরগুলো ডিম পেরে বাচ্চা ফুটাইছে। দর্শকবৃন্দ, দেখেন এটা হচ্ছে দেশি কবুতর। এই কবুতরটায় একটা ডিম ফুটাইছে, একটা বাচ্চা দেখেন, আর একটা ডিম নষ্ট করেছে। আসলে আমার কবুতরগুলা কোনো কবুতরই ডিম নষ্ট করে না, কিন্তু নষ্ট করেছে একটাই কারণে, যে জায়গা চেঞ্জ করেছি, ঠিকঠাকভাবে খোপ নেয়নি, এই কারণে ডিম নষ্ট করেছে। এটা হচ্ছে গিরিবাজ মাদি, বাচ্চা থেকে বড় করেছি। এই মাদিটা দুইটা ডিম নিয়ে বসে আছে, দেখি দুইটা ডিম আছে কিনা এখানে। দর্শকবৃন্দ, দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে। এটা হচ্ছে বাচ্চা কবুতর, বাচ্চা থেকে বড় করেছি, এখন এটাল হয়ে গেছে। আমার লফটে আরো কবুতর রয়েছে হচ্ছে হাই ফ্লায়ার। এই মাদিটার সাথে আমি রেসার কবুতর জোড়া দিয়েছি, মাক্সি রেসার নরের সাথে এই মাদিটা জোড়া দিয়েছি। এই মাদিটা দেখি বাচ্চা ফুটেছে কিনা। আলহামদুলিল্লাহ, এই মাদিটাও দুইটা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। দেখেন বাচ্চাটাও কত সুন্দর, ছোট ছোট দুইটা বাচ্চা। আসলে এই মাদিটা আমার খুব ভালো লাগে। আমি এই মাদিটা হচ্ছে একটা রেসার কবুতর আর হচ্ছে
টেডি গিরিবাজ এই দুইটা জোড়া দিয়েছিলাম। দুইটা জোড়া দেওয়ার পর এই মাদিটা এমন কালার আসছে, মাদিটা প্রচুর উড়ে, কি বলবো। এই মাদিটাকে আমি আসলে জাত রাখার জন্য আমি আবার ডিম বাচ্চা করাচ্ছি, নাহলে আমি এই মাদিটাকে ডিম বাচ্চা করাতাম না, কারণ এই মাদিটা খুব ভালো উড়ে।